গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে ব্লগটা শুরু করলাম, এখন বাজে 9:30। সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকাল নয় ভোরবেলা ঘুম থেকে উঠেছি, তখন একদম আকাশ অন্ধকার হয়ে রয়েছে, কুয়াশা কুয়াশা। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরের কাজগুলো সারলাম, সেরে মিঠাইকে, আমি ঘুম থেকে উঠলে ও সাথে সাথে উঠে যায়। আজ আবার আমি বাসন থালা মেজে নিয়ে ঘরটা বা ঝাঁট দিয়ে মুছছি, সেই সময়টা ঘুম থেকে উঠেছে। ওকে খাওয়ালাম, খাওয়া দাওয়া করিয়ে এই নিয়ে বসিয়েছি, বই নিয়ে ও বই পড়ছে। বই পড়ার থেকে বেশি দুষ্টুমিটা করছে, তবু আমার সাথে বসে রয়েছে। আমি যে ছাতা করি বললাম না, তো ছাতা নিয়ে একটু বসেছি রান্না করার আগে। বরকে টিফিন করে দিয়েছিলাম, খেয়ে দিয়ে বার হয়ে গেছে কাজে। আমি ছাতাটা নিয়ে বসলাম একটু, আমার কাজ বাকি হয়েছে, বাকি থাকতো না, এক্সট্রা করে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য কাজটা এক্সট্রা হয়ে গেছে। তাই রান্না করার আগে ছাতা নিয়ে বসেছি, ছাতাটা করে নিয়ে রান্না বসাবো। আজকে রান্না বিশেষ কিছু করবো না, আলু সিদ্ধ ডাল করব, কারণ মাছ আনতে যেতে পারিনি আমি, আর সকালবেলা ও যেতে পারেনি বাজারের দিকে। বাজারে যাওয়ার আগে ওর অর্ডার এসেছিল, ও চলে গেছে। আর মিঠাই দেখো কি করছে, দেখো মিঠাই এইদিকে লিখতে দিয়েছি, একে ছন্দটা লিখেছে, এবিসিডিটা কয়েকটা লিখেছে, আমি বলি এই ঘরগুলো কমপ্লিট করো, সেগুলো না করে কালার পেন্সিল নিয়ে কি করছে দেখো। তোমার মুখে কি লেগে আছে? রং রং। তোমাকে মেঝেতে লিখতে বলিনি, তোমাকে খাতায় লিখতে বলেছিলাম মিঠাই, তুমি খাতায় লেখো। চলে এসো চলে এসো। এই যে আমি এদিকে ছাতা করছি, দেখতে পাচ্ছ, এদিকে কয়েকটা বাকি রয়েছে, আর এইগুলো কমপ্লিট হয়ে গেছে। এইগুলো হয়ে গেলেই আমি রান্না বসাবো। আমার সমস্ত কাজ ঘরে গোছানো হয়ে গেছে। তোমাদের একটা জিনিস দেখায়, এই যে রান্নাটা বসিয়ে দিই। আজ ভেবেছিলাম আলু সিদ্ধ ডাল করবো, তারপর ভাবলাম না, সয়াবিন আছে, সয়াবিনের তরকারি করবো, সয়াবিন আলুর তরকারি। আর সাথে মিঠাইয়ের জন্য একটা আলু সিদ্ধ দেবো, সব বিকেলে যদি মুড়ি টুড়ি খাওয়াই সেই জন্য। চালের দামের ভেতরেই সয়াবিনটা রেখেছি, রাখার অল্প জায়গা না, তাই একটু অসুবিধা, তাই সয়াবিনটা রেখেছি। এটা একদম প্যাকেট ধরে নিয়ে চলে এসেছে, যেটা থেকে হঠাৎ গিয়েছিলাম। সয়াবিন করবো, তুমি কি টুবিস্ট করে কোটে পালাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কয়েকটা কবিতা শোনা। তিন বড় জায়গা, তুমি চাও না গাছে, আমি ঠাই কাম নেবে। এটা কি ধরনের বলা হচ্ছে ক্যামেরার সামনে? মুখটা নাড়িয়ে নাড়িয়ে কি সব বলছে, বল না, একটা কবিতা বলো। ছি 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 ছি, রাতনি রাধতে শেখেনি, বলো বলো না, বলো না। বলেতে ঝাল দিয়েছে, তুমি বলো। সরো, আমি রান্না করে নি, সরে যাও। তুমি যেগুলো কবিতা বলবে না, সরে যাও, আমাকে রান্না করতে দাও। সয়াবিনটাকে ভেজাতে দিই, জল দিয়ে। যে কেটে সমস্ত গুছিয়ে নিলাম, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কার সাথে সয়াবিনটাকে ভেজে দিয়েছিলাম, কি সুন্দর হয়ে গেছে। কাঁচা সয়াবিন খাবে কালি, হ্যাঁ কাঁচা সয়াবিন খাবে কালি। দেখো মিঠাই, মিঠাই কে করেছে? মিঠাই করেছে। আর ওইগুলা
জানি না ওইগুলো কে করেছে। হ্যাঁ মনে হচ্ছে। রান্না বসেছি, গ্যাস শেষ হয়ে গেছে। রান্না এবার কি করে করবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওকে এবার ফোন করলাম, ও বললাম আমার তো মিনিমাম যেতে তো 2-1 ঘন্টা সময় লেগে যাবে। এবার বেশি বেলা হয়ে গেলে মিঠাইকে আবার খাওয়ানো দরকার রয়েছে, মিঠাইয়ের দেরি হয়ে যাবে। আমি যে যাব গ্যাস ভরে নিয়ে আসবো সেটাও পারবো না। কি করি, ওই একটা কাঠের উনুন আছে, ওখানে গিয়ে রান্না করবো। আনন্দের গান, লাল নীল কত ফুল গাছে গাছে ফোটে, সূর্যটা প্রতিদিন পূর্ব দিকে ওঠে, নদী নালা পাহাড় কত কিছু আছে, শিখে নেব আমরা বড়দের কাছে। আমরা শিশু পুরে আমরা বেঁচে প্রাণ, নাচবো আমরা, গাইবো আমরা আনন্দের গান। সবাই নমস্কার করে বসো।